নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ সাধ্যায় 37 নিয়ে আসছি। চলো শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরম গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত ও নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যাই হোক বন্ধুরা, আমি 37 সাধ্যায় 37 আজকে নিয়ে আসি আপনাদের কাছে। চলুন আমরা শুরু করি। তো আজকে যে আপনাদের আমি বেদবাণী, আমাদের ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় যে হয়েছিল বইটা, 1 2 3 তিনটা খণ্ড, সেই প্রথম খণ্ডের আজকে আমি 81 নম্বর সেই অংশটা পাঠ করব। আপনারা আশা করি শুনবেন। তো আরম্ভ করছি। এখানে বেদবাণী প্রথম খণ্ডের 81 নম্বর সেই চিঠি অংশ আমি পাঠ করছি। সকলই গুরুর কৃপাহি কেবলম, সর্বদাই সহিষ্ণুতার আশ্রয় নিয়ে থাকার চেষ্টা করিবে। কি বলছে এখানে আপনারা হয়তো বুঝতেই পারলেন। এখানে ছোট্ট সেই অংশটা, এই 81 নম্বর যে আপনার চিঠির অংশ অর্থাৎ বাণী, সেই বাণী হলো এখানে দিয়েছে সকলই গুরুর কৃপাহি কেবলম, সর্বদাই সহিষ্ণুতার আশ্রয় নিয়ে থাকতে চেষ্টা করিবে। তো সেখানে বলছে আপনারা যা কিছু আছে সব কিছু কি বলছে, গুরুর কৃপা ছাড়া কিছুই হয় না। তো সকলই গুরুর কৃপা হি কেবলম,
সকলই গুরুর কৃপা কেবলম সর্বদাই সহিষ্ণুতার আশ্রয় নিয়ে থাকিতে চেষ্টা করিবে। তো সর্বদা সহিষ্ণুতা মানে সেটা ধৈর্য সহকারে অপেক্ষা করা, সেটা হলো সহিষ্ণুতা। আর সেটা হলো সহ্য করা, সেটা সয়ে যাওয়া। তো সেই সর্বদাই সহিষ্ণুতার আশ্রয় নিয়ে থাকিতে চেষ্টা করিবে। এখানে ছোট্ট সেই বাণী। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। আমি আরেকবার পাঠ করিয়ে শুনবেন। 81 নম্বর বাণী। সকলই গুরুর কৃপাহি কেবলম সর্বদাই সহিষ্ণুতার আশ্রয় নিয়ে থাকিতে চেষ্টা করিবে। এবার 82 নম্বর আমি বাণী পাঠ করব, তারপর সামান্য জ্ঞানের সাহায্যে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। সহিষ্ণুতার ধর্ম পরম পদার্থ। 82 নম্বর বাণী। সহিষ্ণুতার ধর্ম পরম পদার্থ, তাহা লাভ করা বহু ভাগ্যের তপস্যা। যদি সহ্য শক্তির অভাব হয় তবে যাহাতে শান্তির অধিষ্ঠান করিতে পারা যায় তাহাই করিবে। কর্ম ত্যাগ করিয়া মনের মধ্যে সর্বদাই কর্ম বিষয় ইন্দ্রিয় দ্বারা হৃদয়ে উপস্থিত করিলে কি পৌরষ তাহাতে হইবে। এই সংসার মায়াময়, সুখ দুঃখ প্রলোভন শাসন ইত্যাদি দ্বন্দ্বজ রূপে প্রতিপন্ন হইয়া থাকে। ইহা হইতে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদ বিধির প্রকাশ করিয়া জগতে বিশিষ্ট রূপে ক্রিয়া করিতেছে। তাহারা ক্ষেম স্থৈর্য আরোগ্য ঐশ্বর্য বাক্যময় গ্রন্থ দ্বারা গ্রন্থি বন্ধন করিয়া জগৎকে সর্বদা চৈতন্য করিয়া দিতেছেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এই জায়গাটার মধ্যে আমি আবার পাঠ করি, কারণ কি কিছু কিছু শব্দ আমরা খুব কম প্রয়োগ করি। তো সেই প্রয়োগের জন্য আমি হয়তো আপনারা থেকে গেছে, তার জন্য আরেকবার পাঠ করি, আপনারা শুনবেন। সহিষ্ণুতার ধর্ম পরম পদার্থ, তাহা লাভ করা বহু ভাগ্যের তপস্যা। যদি সহ্য শক্তির অভাব হয় তবে যাহাতে শান্তির অধিষ্ঠান করিতে পারা যায় তাহাই করিবে। কর্ম ত্যাগ করিয়া মনের মধ্যে সর্বদা কর্ম বিষয় ইন্দ্রিয়র দ্বারা হৃদয়ে উপস্থিত করিলে কি পৌরষ তাহাতে হইবে। এই সংসার মায়াময়, সুখ দুঃখ প্রলোভন শাসন ইত্যাদি দ্বন্দ্বজ রূপে প্রতিপন্ন হইয়া থাকে। ইহা হইতে নিষ্কৃতি পাওয়ার জন্যই বেদবিধির প্রকাশ করিয়া জগতে বিশিষ্ট রূপে ক্রিয়া করিতেছে। তাহারা ক্ষেম স্থৈর্য আরোগ্য ঐশ্বর্য বাক্যময় গ্রন্থ দ্বারা গ্রন্থি বন্ধন করিয়া জগৎকে সর্বদা চৈতন্য করিয়া দিতেছেন। তো আপনারা হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আমি আবার এই জিনিসটা একটুখানি পড়ে চেষ্টা করছি আপনাদেরকে ব্যাখ্যা করার। তো সহিষ্ণুতা ধর্ম পরম পদার্থ, যে কোনো ব্যাপারই সহিষ্ণুতা মানে আপনার ধৈর্য সহকারে সয়ে যাওয়া বা সহ্য করে নেওয়া, সেটা হলো সহিষ্ণুতা। তো সহিষ্ণুতার ধর্ম পরম পদার্থ, তাহা লাভ করা বহু ভাগ্যের তপস্যা। সেটাও কিন্তু আপনার একটা তপস্যা বলে বলা হয়েছে বা ঠাকুর বলেছেন। যদি সহ্য শক্তির অভাব হয় তবে যাহাতে শান্তির অধিষ্ঠান করিতে পারা যায় তাহাই করিবে। তো এখানে কি বলছে, সেই আপনার চিঠির মধ্যে উনি জানিয়েছেন যে যে জায়গাটার মধ্যে আপনার সহিষ্ণুতার প্রয়োজন, তো সহিষ্ণুতা যদি না থাকে বা সহ্য করার যে শক্তিটা না থাকে তবে যাহাতে শান্তির অধিষ্ঠান হইতে পারে, ওই মুহূর্তের মধ্যে যাহাতে শান্তির অধিষ্ঠান হইতে পারে তাহাই করিবে। কর্ম ত্যাগ করিয়া মনের মধ্যে সর্বদা কর্ম বিষয় ইন্দ্রিয় দ্বারা হৃদয়ে উপস্থিত করিলে কি পৌরষ তাহাতে হইবে। তো কর্ম ত্যাগ করার কথাটা উনি বলেন নাই, কর্মটা করেই যেতে বলছেন। তো কর্ম ত্যাগ করিয়া মনের সর্বদা কর্ম বিষয়ে যে সেই জিনিসটা কি হবে, ইন্দ্রিয়ের দ্বারা হৃদয়ে উপস্থিত করিলে কি পৌরষ তাহাতে হইবে। কর্ম ত্যাগ করিয়া, কর্মটা ত্যাগ করার কথা বলে না, কর্মটা করে দেওয়ার কথা বলছে। কিন্তু এখানে বলছে কর্ম ত্যাগ করিয়া মনের মধ্যে সর্বদা কর্ম বিষয় ইন্দ্রিয়, যে এটার সাথে রিলেটেড যে আমাদের ইন্দ্রিয়টা, সেটার কথা কি বলছে, কর্মত্যাগ করিয়া মনের মধ্যে সর্বদা কর্ম বিষয় ইন্দ্রিয় দ্বারা উপস্থিত করিলে কি পৌরষ তাহাতে হইবে। তো সেই একটা প্রশ্ন বলতে জানিয়েছে। এই সংসার মায়াময়, এই সংসারটা হলো মায়াময়, মায়ার দ্বারা চারদিকে আবৃত। সুখ দুঃখ প্রলোভন শাসন ইত্যাদি দ্বন্দ্বজ রূপে প্রতিপন্ন হইয়া থাকে। সুখ কখনো কখনো দুঃখ, কখনো শাসন, কখনো প্রলোভন, এই সব কিছুই আমাদের দ্বন্দ্ব, মানে কোনটা হবে কোনটা হবে না, দ্বন্দ্ব মানে দুই রকমের সে ভাবটা চলে আসে। তো
ইহা হইতে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদবিধির প্রকাশ করিয়া জগতে বিশিষ্ট রূপে ক্রিয়া করিতেছে। তো এখানে কি বলছে, এইগুলোর থেকে যে উপায় মানে এখান থেকে ত্রাণ পাওয়ার জন্য, ইহা হইতে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদবিধির প্রকাশ করিয়া জগতে বিশিষ্ট রূপে ক্রিয়া করিতেছে। তাহারা ক্ষেম, এক নম্বর ক্ষেমর কথা বলছে, স্থৈর্য, আরোগ্য, ঐশ্বর্য, বাক্যময় গ্রন্থ দ্বারা গ্রন্থি বন্ধন করিয়া জগৎকে সর্বদা চৈতন্য করিয়া দিতেছেন। তো এখানের মধ্যে যেগুলো প্রকাশ করেছে সেটা হলো ক্ষেম, ক্ষমা, ক্ষমা করে দেওয়া, স্থৈর্য মানে মানে ধৈর্য, স্থৈর্য, ওই কিছু কিছু সব সিমিলার ওয়ার্ড। তো সেই স্থৈর্যের কথা এখানে বলছে। আরোগ্য সেখানে বলছে মানে নিরাময় আর কি, বা ঐশ্বর্য, বাক্যময় গ্রন্থ দ্বারা গ্রন্থি বন্ধন করিয়া জগৎকে সর্বদা চৈতন্য করে দিতেছেন। যাই বন্ধুরা, কিছু কিছু যখন আপনারা শুনবেন, আর আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যখন এই বাণীটা আমি পাঠ করব সেটা কিন্তু আপনারা পুনরায় পুনরায় শুনবেন, আর পুনরায় পুনরায় আপনাদেরকে অনেক অনেক জায়গার যেটা খটকা সেটা উত্তরটা দিবে। এই কিছু জায়গার মধ্যে আমিও হয়তো প্রকাশ করতে অতটা অভিজ্ঞ নেই, আমার অভিজ্ঞতা নেই, কিন্তু তথাপি চেষ্টা করে যাচ্ছি যে যে জায়গাটার মধ্যে আপনাদের খটকা লাগে সেই জায়গাটা আপনারা পুনরায় শুনবেন, আর সেখান থেকে আপনারা উত্তরটা পাওয়ার চেষ্টা করবেন। তো আপনারা আমি আবার পাঠ করে দিই যে জায়গাটা, কারণ কি এটার মধ্যে গভীর তত্ত্ব কথা লুকিয়ে আছে। ষষ্ঠতার ধর্ম পরম পদার্থ, তাহা লাভ করা বহু ভাগ্যের তপস্যা। যদি সহ্য শক্তির অভাব হয় তবে যাহাতে শান্তির অধিষ্ঠান করিতে পারা যায় তাহাই করিবে। কর্ম ত্যাগ করিয়া মনের মধ্যে সর্বদা কর্ম বিষয় ইন্দ্র দ্বারা হৃদয়ে উপস্থিত করিলে কি পৌরস তাহাতে হইবে। এই সংসার মায়াময়, সুখ দুঃখ প্রলোভন শাসন ইত্যাদি দ্বন্দ্ব রূপে প্রতিপন্ন হইয়া থাকে। ইহা হইতে নিষ্কৃতি পাওয়ার জন্যই বেদ বিধির প্রকাশ করিয়া জগতে বিশিষ্ট রূপে ক্রিয়া করিতেছে। তাহারা ক্ষেম, স্থৈর্য, আরোগ্য, ঐশ্বর্য, বাক্যময় গ্রন্থ দ্বারা গ্রন্থি বন্ধন করিয়া জগৎকে সর্বদা চৈতন্য করিয়া দিতেছেন। তো আশা রাখি আপনারা বুঝতে পারলেন। আর সেটাই আর কি আপনাদেরকে, আমাকেও যে একবার মানে আমি যখন বেদবাণী পড়া শুরু করি, তো আমাকেও যে আমাদের মানে উপদেশ বা সে ধরনের বলছিল, তারা একই কথা বলছিল যে আপনারা বেদবাণীর যে বাণীগুলো আছে সেটা একবারে পড়লে সম্পূর্ণ হয়ে ওঠে না বোঝা, তাই আপনারা পুনঃ পুনঃ মানে বারবার করে পাঠ করতে বলছে। তখন ওখান থেকে একটা আপনাদের নিশ্চয়ই কিছু না কিছু সেই জ্ঞানের সঞ্চার বা আলোর কিরণ আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এবার আমি 83 নম্বর বাণী পাঠ করছি, আপনারা শুনবেন। মায়ামং সংসারের তাড়না যত সহিষ্ণুতার দ্বারা সহ্য করিতে পারে ততই মঙ্গলময় নিত্য পথ ভগবত কৃপার স্থান অধিকারী হইতে পারে। সংসারে যাহা কিছু করা যায় সকলে অনিত্য, তাহার পরিহার করাই ভগবত ভজন, পরিহার করাই ভগবত ভজন। চিন্তা ভাবনা না করিয়া সকল বিষয়ে স্থৈর্য দ্বারা ভোগ দিয়া যাইবে। সকল ভার গুরুতে অর্পণ করিয়া যথাসাধ্য তাহার পথ ধরিয়া থাকিতে চেষ্টা করিবে। তো বন্ধুরা, এখানে খুব সুন্দর একটা এই বাণী, এই 83 নম্বর বাণীটা আপনারা ভালো করে শুনবেন। আমি আবার পড়ছি, আর এখানের মধ্যে আপনারা বুঝতেই পারবেন। তো অনেক তত্ত্ব কথা লুকিয়ে আছে, আপনারা শুনবেন আবার। মায়াময় সংসারের তাড়না যত সহিষ্ণুতার দ্বারা সহ্য করিতে পারে ততই মঙ্গলময় নিত্য পথ ভগবত কৃপার স্থান অধিকার হইতে পারে। সংসারে যাহা কিছু করা যায় সকলই অনিত্য, তাহার পরিহার করাই ভগবত ভজন। চিন্তা ভাবনা না করিয়া সকল বিষয়ে স্থৈর্য দ্বারা ভোগ করিয়া যাইবে। সকল ভার গুরুতে অর্পণ করিয়া যথাসাধ্য তাহার পথ ধরিয়া থাকিতে চেষ্টা করিবে। তো বন্ধুরা, এখানে আমি আমার সামান্য জ্ঞান দিয়ে আপনাদেরকে ভাব বিনিময় করছি, শুনবেন। প্রথম লাইন থেকে আমি বলছি, বেদবাণী প্রথম খণ্ডের 83 নম্বর বাণী। মায়াময় সংসারে তারা যতই সহিষ্ণুতার দ্বারা সহ্য করতে পারে ততই মঙ্গলময় নিত্যপথ ভগবত কৃপার স্থান অধিকার হইতে পারে। কি বলছে এখানে? মায়াময় সংসারে, সারা পৃথিবী আমরা যে বেঁচে আছি, প্রতিটা মুহূর্তে মায়ার সাথে আমাদের কি হয়, মায়ার সাথে আমাদের মোকাবিলা করে চলতে হয়। চারদিকে মায়ায় ভরা পৃথিবী। সেই মায়ার সংসারে তারা যত সহিষ্ণুতার দ্বারা সহ্য করিতে পারে ততই মঙ্গলময়। সেটা সহ্য করে যেতে লাগবে, ভালো হোক খারাপ হোক দুটোই সহ্য করে যেতে লাগবে। তো কি বলছে? ততই মঙ্গলময় নিত্যপথ ভগবত কৃপার স্থান অধিকার হতে পারে। সেই মুহূর্তে আপনি যতই সহ্য করে যাবেন মায়ার সাথে মোকাবিলা করে,
সেটা কর্তব্য কর্মর সাথে করে যাবে। সেটাতে কি হয়, মঙ্গলময় নিত্যপদ ভগবত কৃপার স্থান অধিকার হতে পারে। সেটা আপনি ভগবতের কৃপা সেখান থেকে শুরু হয়ে যায়। যখনই আপনি ধৈর্য সহকারে এটা মোকাবেলা করে যাচ্ছেন, সেটার সাথে লড়াই করে যাচ্ছেন, মায়ার বন্ধন থেকে আপনি নিজের কর্তব্য কর্ম করে এগিয়ে যাচ্ছেন, সেটা আপনার কি হচ্ছে, একটা পথ খুলে যাচ্ছে, সেটা হলো ভগবত কৃপা। তো এই কথাটা এখানে ঠাকুর বলতে চেয়েছেন। মায়াময় সংসারের তাড়না যতই শ্রেষ্ঠতা দ্বারা সহ্য করিতে পারে, ততই মঙ্গলময় নিত্যপদ ভগবত কৃপার স্থান অধিকার হইতে পারে। সংসারে যাহা কিছু করা যায় সকলই অনিত্য। সংসারে যা কাজই করা হয় সবই অনিত্য, কোনো এটার চিরতর থাকবে না, মানে এটা সারা জীবন তো থাকবে তার সেটা না, অনিত্য। এটা অনিত্য মানে যেটা থাকবে না, নিত্যকর্ম না, মানে নিত্যকর্ম ওই নিত্য না, মানে অনিত্য মিনস আপনার এটা পার্মানেন্ট কিছু না। আমি নিত্যকর্ম শব্দটা ভুল বলছি, অনিত্য মিনস আপনার যেটা পার্মানেন্ট না, সেই কথাটাই বলা হয়েছে। সংসারে যাহা কিছু করা যায় সকলে অনিত্য, তাহার পরিহার করাই ভগবত ভজন। তো সেটার থেকে আপনি যখন পরিহার করবেন কিভাবে, ভগবত ভজন। তো পরিহার তো সেটা না করে কর্তব্য বিমুখ হতে পারলে তো হবে না। সেটা কি করতে হবে, তার একটা উপায় দিয়ে দিয়েছেন ভগবান, আমার ঠাকুর আমাদের দিয়ে দিয়েছেন, সেটা ভগবত ভজন, মানে ভগবত চিন্তা, ভগবত ভজন, ভগবত চিন্তন। সেইটাই হলো কি আপনার সংসারের যে মানে মায়া বন্ধন থেকে আপনি উদ্ধার হতে পারবেন, আর নিজের কর্তব্য থেকে কর্তব্য বিমুখ না হয়ে নিজের কর্মটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে করে যেতে পারবেন। সংসারে যাহা কিছু করা যায় সকলে অনিত্য, তাহার পরিহার করাই ভগবত ভজন। তো চিন্তা ভাবনা না করিয়া সকল বিষয়ে সহ্য দ্বারা ভোগ করিয়া যাইবে। বেশি চিন্তা করতে লাগবে না। চিন্তা ভাবনা না করিয়া কি বলছে, সকল বিষয়ের, যে কোনো বিষয় হোক, ভালো মন্দ সকল বিষয়ে কি করছে, স্থৈর্য দ্বারা ভোগ করিয়া যাইবে। সেই জায়গাটাতে আপনি ভোগ করে যাবেন, আর সকল ভার গুরুত্ব অর্পণ করবেন, ঠাকুরের উপর সেই ভারটা দিয়ে দিবেন। আর ঠাকুরের উপর সম্পূর্ণ, ঠাকুর তুমিই আছো, তুমিই চালাও, তুমিই আমাকে নিয়ে যাচ্ছ, তুমি আমাকে নিয়ে যাবে, যে এই ধরনের ঠাকুর ছাড়া, আর ঠাকুর তোমার কৃপা ছাড়া আমি এক বিন্দু নড়তে পারি না, এক বিন্দু চড়তে পারি না। তো তুমি, তোমার কৃপাতেই আমি উঠি, তোমার কৃপাতেই আমি বসি। সেই ভাবনাটা যে গুরুর কৃপা বা ঠাকুরের ইচ্ছা, সেখানে সকল ভার গুরুত্ব অর্পণ করে যথাসাধ্য তাহার পথ থাকিতে, তার পথ ধরিয়া থাকিতে চেষ্টা করিবে। এখানে খুব সুন্দর একটা বাণী, আশা করি আপনাদের বাণীটা শুনে খুব ভালো লাগলো। তো এখানের মতো অনেক কিছু আমাদের জীবন পথে চলার জন্য আমাদের কাজে আসবে। তো আমি আরেকবার পাঠ করে তারপরেরটা আমি আবার শুরু করব। তো 83 নম্বর বাণী, মায়াময় সংসারের তাড়না যত শ্রেষ্ঠতার দ্বারা সহ্য করিতে পারে, ততই মঙ্গলময় নিত্যপদ ভগবত কৃপার স্থান অধিকার হইতে পারে। সংসারে যাহা কিছু করা যায় সকলে অনিত্য, তাহার পরিহার করাই ভগবত ভজন। চিন্তা ভাবনা না করিয়া সকল বিষয়ে স্থৈর্য দ্বারা ভোগ করিয়া যাইবে, সকল ভার গুরুত্ব অর্পণ করিয়া যথাসাধ্য পথ ধরিয়া থাকিতে চেষ্টা করিবে। জয় রাম, জয় রাম। তো যাই হোক বন্ধুরা, তো এখানে আপনারা শুনলেন। তো এই পাঠটার মানে মানে প্রথম খণ্ডের কিছু কিছু বাণী খুবই আকর্ষণীয়। তো সকল বাণী আকর্ষণীয়, তার মধ্যে কিছু কিছু বাণী বিশেষ আকর্ষণীয়, আপনারা এটা শুনলেন। এবারে যেটা আছে সেটা হলো 84 নম্বর বাণী। তো সেটাও খুব আকর্ষণীয়, আপনারা শুনবেন, আশা করি ভালো লাগবে। পাঠ করছি, সাথে থাকবেন। আর আপনাদেরকে মাঝখানে এই সাধ্যায়ের কথাটা একটু বলে দিই। এই সাধ্যায়ের শুরুটাই ছিল হলো এই ধরনের একটা অনুষ্ঠান, যেটা হলো বয়স্কাদের শোনানোর, মানে ভিন্ন ভিন্ন যে বই পুস্তক, ধর্ম পুস্তক বলুন বা ভালো ভালো বই পড়ুন, তার যে কোনো ধর্মের লোকেরাই এই শুনতে পারে। কারণ কি, এর থেকে মানুষ হওয়ার বা মানুষ মানে নিজের জীবনপথ মানে চালিয়ে যাওয়ার একটা শিক্ষা এখান থেকে পাবে বলে আমার বিশ্বাস। আর সেই জন্য আমি সাধ্যায় আমি শুরু করেছিলাম, আপনাদের ভালোবাসা, আপনাদের চাহিদায়, আপনাদের কথায়। আর এর উদ্দেশ্য ছিল যারা বয়স্কা, বৃদ্ধা যারা এখন বই পড়তে পারছেন না, কিন্তু বইটা পড়ার ইচ্ছা আছে বা শোনার ইচ্ছা আছে, তো সেভাবে আপনারা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যারা আজকাল এই ধরনের অনুষ্ঠানগুলো দেখে বা শোনে, তাদেরকে সুযোগ করে দেওয়া। তো আমি যারা এখন আমার এই অনুষ্ঠান দেখছে, তাদেরকে আমি অনুরোধ করব, তারা যেন বাড়ির সকলকে শোনানোর ব্যবস্থা করে। কারণ কি, আমি আগেও বলছিলাম, পরেও কথাটা স্মরণ করিয়ে দিই,
যারা পাঠ করে, যারা শোনে আর যারা শোনানোর ব্যবস্থা করে, তারা সকলেই ভালো ফল বা ভালো হয় তাদের, সেই বিশ্বাস নিয়েই আমি কথাটা বলি, বা আমাকেও কি বলেছে সেভাবে আমি আপনাদেরকে বললাম। তো আপনারা শোনানোর ব্যবস্থা করবেন। আর এই অনুষ্ঠানটা ওই ধরনেরই, যেটা হলো আপনার বয়স্ক তাদেরকেই আমি শোনানোর জন্য ব্যবস্থা করেছি। কিন্তু এটা বয়স্ক বলে যে শুধু তারাই শুনবে তা না, এটাতে সকল বয়সের ছেলে মেয়েরা, পুরুষ মহিলা সকলেই, সব ধর্মের লোকেরাই, হ্যাঁ, সব ভাষাভাষী লোকেরাই এটা শুনতে পারে, জানতে পারে, শিখতে পারে। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকবেন। এবার আমি রাম ঠাকুরের যে বেদবাণী প্রথম খণ্ড ডক্টর ইন্দ্রপুঞ্জন বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায়, সেই পাঠে আমি এখন 84 নম্বর বাণী আমি পাঠ করব, আপনারা শুনবেন। সাইডে আসো। গুরু ভিন্ন এই জগতে আত্মীয় আর কেহ নাই, গুরু সর্বদা রক্ষা করেন, অথবা গুরুর প্রতিপোষক হইয়া সূচি থাকিবে, অন্যথা করিবে না। সংসার মায়া জালে ব্যাপ্ত, চরাচরে মোহপাশে ঘুরিতেছে, আপাতত মধুর পরিণামে বিষয়পম হইয়া থাকে। সত্য হইতে বল নাই, ত্যাগ বই আর ধর্ম নাই, গুরু বাক্য বই আর বেদ নাই, গুরুর বাক্য পালন বই আর কর্ম নাই। গুরুর দয়া বই আর ধন নাই, মুক্তিও নাই, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ ভগবত বাক্য। মুনিভি পণ্য বইর বা আপি সুরৈর বা সাক্ষিত যদি, কালো মৃত্যুর ভয়াদাপি গুরু রক্ষাতি পার্বতী। এই কথাটি মনে রাখিলে কোনো কুহ প্রলোভনে পড়ে না, ঘরে বসিয়েই সমস্ত পায়। তো আপনারা শিখলেন। আমি এটাকে আবার রিপিট করি, কারণ কি আপনাদের হয়তো কিছু জায়গায় বা কেউ মানে থেকে গেছে, তারপরে এটাকে একটু আলোচনা করব। গুরু ভিন্ন এই জগতে আত্মীয় আর কেহ নাই, গুরু সর্বদা রক্ষা করেন, অতএব গুরুর প্রতি প্রসব হইয়া সূচি থাকিবে, অন্যথা করিবে না। সংসার মায়া জালে ব্যাপ্ত, চরাচরে মোহ পাশ ঘুরিতেছে, আপাতত মধুর পরিণামে বিষপম হইয়া থাকে। সত্য হইতে বল নাই, ত্যাগ বই আর ধর্ম নাই, গুরু বাক্য বই আর বেদ নাই, গুরুর বাক্য পালন বই আর কর্ম নাই। গুরুর দয়া বই আর ধন নাই, মুক্তিও নাই, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ ভগবত বাক্য। মুনিভি পণ্য বইয়ের বাপি সুরৈব্রা সাপি তো যদি, কালো মৃত্যু ভয়াদাপি গুরু রক্ষতি পার্বতী। এই কথাটি মনে রাখিলে কোনো কুহক প্রলোভনে পড়ে না, ঘরে বসিয়া সমস্তই পায়। তো আপনারা শুনলেন। এবার সামান্য মানে এটাকে আমি চেষ্টা করব আপনাদেরকে শেয়ার করতে। তো গুরু ভিন্ন জগতে আত্মীয় কেহ নাই। তো এখানে আত্মীয় বলতে গেলে কি, আমরা সকলেই জানি মা বাবা ভাই বোন, হ্যাঁ, স্ত্রী কন্যা পুত্র, তারপর অন্যান্য যারা আত্মীয় স্বজন, তো সে তো আছেই। তো এখানে বলছে কি, ঠাকুরের বইয়ে লেখা সেই খুব দামি কথাটা, তো গুরু ভিন্ন এই জগতে আত্মীয় আর কেউ নাই। তো গুরুর থেকে অন্য কোনো বড় আত্মীয় আর কেউ নেই। তো এই গুরু ভিন্ন এই জগতে আত্মীয় আর কেউ নেই। তো গুরু সর্বদা রক্ষা করেন, সেই বিশ্বাস নিয়ে চলতে হবে। গুরু সর্বদা রক্ষা করেন, অতএব গুরুর প্রতিপোষক হইয়া সূচি থাকিবে। তো গুরুর প্রতিপোষক হইয়া সূচি থাকিবে, গুরুর কাজ, গুরুর প্রতি বিশ্বাস, গুরুর প্রতি, গুরুর বাক্যর প্রতি, গুরুর কার্যের প্রতি, সেভাবে কি বলে প্রতিপোষক, তাকে গুরুকে সেবা করা। সেই গুরুর, অতএব গুরুর প্রতিপোষক হইয়া সূচি থাকিবে, অন্যথা করিবে না। তাছাড়া অন্য কোনো উপায় অবলম্বন করতে না। সংসার মায়া জালে ব্যাপ্ত, সংসারের ভিন্ন ভিন্ন যত কিছু আছে সব মায়ায় ভরা। তো সেই মায়ার মধ্যে একমাত্র যদি সে উদ্ধার করতে পারে, সে একই হলো গুরু। তো কি বলছে, চরাচর মোহপাশে ঘুরতেছে, যে মায়া যেটা আছে সেটা সংসার মায়া জালে ব্যপ্ত, চরাচরের মোহপাশে ঘুরিতেছে, আপাতত মধুর পরিণামে বিষপোপ হইয়া থাকে। এটা কি হয়, সেই মায়াতে ভরা। তো সেই জায়গার থেকে আপনাকে আপাতত মধুর পরিণামে বিষপপ হইয়া থাকে। তো পরিণামটা কি, খারাপ। তো সেখান থেকে একমাত্র উদ্ধার করতে পারেন গুরু। সত্য হইতে বল নাই, সত্যের থেকে কোনো বড় শক্তি নাই। তো ত্যাগ বই আর ধর্ম নাই, ত্যাগের থেকে আর কোনো ধর্ম নাই। গুরু বাক্য বই আর বেদ নাই,
গুরুর যে বাক্য, গুরুর যে কথাগুলো, সেটাতে কোনো আর বড় বেদ নেই। বেদ নেই মানে আপনার বেদের যে, আপনারা সকলে জানেন বেদের যে জ্ঞান, সেই বেদের কথাটা বলছে। গুরুর বাক্য থেকে কোনো বড় বেদ নেই। গুরুর বাক্য বলো পালন বই আর কর্ম নাই। গুরুর বাক্য যেটা আছে সেটা পালন বই, আর কোনো কর্ম নাই। গুরুর বাক্য ছাড়া অন্য কোনো কর্ম নাই। সেটাকে গুরুর বাক্যটা পালন করার ছাড়া অন্য কোনো কর্ম না। সেটা হলো অনিত্য বা সেটা মায়ায় ভরা। সেই কর্মটা আপনার করতে হবে, ভালো মন্দ সহ্য করে ধৈর্যের সাথে আপনার সেটা করতে হবে। কিন্তু আসল কথাগুলো বলে দিয়েছে, গুরুর বাক্য পালন বই আর কোনো কর্ম নাই। গুরুর দয়া বই আর ধন নাই, মুক্তিও নাই। তো গুরুর যে দয়া না করে, গুরুর যে কৃপা না করে, সেই ছাড়া আপনার কোনো ধনও নাই। মানে ধন মানে ঐশ্বর্য। ঐশ্বর্য বলতে সব কিছুই বলা গেছে। তো ঠাকুরের কৃপা থাকলে সব ধরনের ঐশ্বর্য, ধন জন বল সব দিক থেকে আপনারা গুরুর কৃপা, গুরুর দয়া ছাড়া কিছু পাবেন না বা কিছু থাকে না। তো গুরুর দয়া থাকলে সব ধনই মানে আপনার কাছে প্রাপ্য বা সেটা আপনি পাবেন। মুক্তিও নাই। আমাদের যে মুক্তি, ভিন্ন ভিন্ন সময় আমরা মুক্তির সন্ধান খুঁজি। মুক্তি বলতে গেলে অনেক ধরনের মুক্তি হয়। জ্ঞানের মুক্তি, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তের মুক্তি, যে শেষ অবস্থা থাকে সেটার থেকে মুক্তি। সেই মুক্তি বা আমাদের আগামী প্রতিটা মুহূর্তে যে আমরা বিভিন্ন ধরনের এই পাপের থেকে মুক্তি, রোগ মুক্তি বলুন, বিভিন্ন রকম ব্যাধি বলুন, আর রোগ ব্যাধি একই প্রায়, যাই হোক এটা আমি ভুল বললাম। তো ব্যাধি মুক্তি, তার ওই বিভিন্ন রকম সমস্যার মুক্তি, সেই সব মুক্তি, সকল মুক্তি কিন্তু ঠাকুরের দয়া ছাড়া হবে না। মানে গুরুর দয়া ছাড়া, গুরুর দয়া বই আর ধন নাই, মুক্তিও নাই। তো কি বলছে, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্ম মানে নিজের কর্ম কর্তব্য, যেটা ধর্ম, যেটা আপনি জীবন পথে চলছেন, সেই কর্মটা, সেই করাটাই শ্রেয়, মানে সব বেস্ট। আর পরধর্ম ভয়াবহ, সেটা ছেড়ে অন্য যদি কোনো কিছু করেন, নিজের কর্তব্যটা বাদ দিয়ে অন্য কোনো কাজ করতে যান, আর সেটা কিন্তু আপনার ভুল আর কি। তো বন্ধুরা, নেটের একটু প্রবলেম আছে, তো হয়তো আমি আর বেশি সময় করতে পারবো না। তো একটু আগের থেকে আমাকে করছে, আমি অল্প সময় লাস্ট করে তারপর সমাপ্ত করব। তো বন্ধুরা কি বলছে, মোবাইলটা নিজে নিজেই অটোমেটিকলি ব্যাক হয়ে যাচ্ছে, জানি না কেন। তো বন্ধুরা, যদি বন্ধ হয়ে যায় সেখানে সমাপ্ত বলে আমি বলবো, আর উপায় তো নেই। আমি পারলে জাস্ট একটু শেষ করছি, অল্প বাকি আছে। তো কখনো কখনো মোবাইলে একটু প্রবলেম দেয়, নেটওয়ার্কের প্রবলেম আছে। তো মুনিভি পণ্যই গোয়ের বাপি সুরৈর বা স্থাপিত যদি কালো মৃত্যু ভয়াদাপি গুরু রক্ষতি পার্বতী। তো গুরুই সব জায়গার থেকে উদ্ধার করতে পারে, সেটাই হলো মর্ম কথা আর কি। এই কথাটি মনে রাখলে কোনো কুভোগ প্রলোভনে পড়ে না, ঘরে বসে সমস্ত পাচ্ছে। বিভিন্ন যে এই কথাগুলো যেগুলো বললাম, সেগুলো যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে তোমার অন্যান্য কোনো ব্যাপারে আপনি বা আপনারা সেই কুয়োকে পড়বেন না, সে প্রলোভনে পড়বেন না। আপনি ঘরে বসে সম্পূর্ণভাবে ঠাকুরকে পেতে পারেন। তো বন্ধুরা, আমি এটা আরেকবার পাঠ করে দিই, আপনারা শুনবেন। এখানে বলছে, গুরু ভিন্ন এই জগতে আত্মীয় আর কেহ নাই, গুরু সর্বদা রক্ষা করেন, অতএব গুরুর প্রতি প্রশক হইয়া সূচি থাকিবে, অন্যথা করিবে না। সংসার মায়াজালে ব্যাপ্ত, চরাচরে মোহপাশে ঘুরিতেছে, আপাতত মধুর পরিণামে বিষপম হইয়া থাকে। সত্য হইতে বল নাই, ত্যাগ বই আর ধর্ম নাই, গুরু বাক্য বই আর বেদ নাই, গুরুর বাক্য পালন বই আর কোনো কর্ম নাই, গুরুর দয়া বই আর ধন নাই, মুক্তিও নাই। স্বধর্মের নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, ভগবত বাক্য। মুনিভি পণ্যই গৈর বাপি সুরৈর বা শাপিত যদি কালো মৃত্যু ভয়াদাপি গুরু রক্ষতি পার্বতী। এই কথাটি মনে রাখিলে কোনো কুভোগ প্রলোভনে পড়ে না, ঘরে বসে সমস্ত পায়। তো আশা রাখি আপনাদের এই যে আপনার বাণীটা আপনাদেরকে অনেক আলোর কিরণ দিবে, সেইভাবে আপনারা শুনবেন, মেনে চলবেন। আশা করি আপনারা সত্যের সন্ধান, আলোর কিরণ দেখতে পাবেন। আজ লাস্ট এই বাণী, এটা পাঠ করি আমি সমাপ্ত করব। আর এটা দুটো বাক্যের, আপনারা শুনবেন। সর্বদা নাম করিবে, নামই সকল অভাব দূর করে, মনকে স্থির করিয়া দেয়। তো কি বলছে বন্ধুরা, সর্বদা নাম করতে বলছে, নামেই সকল অভাব দূর করে দেয়। নাম কি করে, সকল মনের যে অভাব, সে অভাবটা দূর করে দেয়, মনকে স্থির করে দেয়, মনকে
মন যে চঞ্চল অবস্থা, যে আমাদের চারদিকে মায়ায় থাকে, মায়ার মধ্যে ভ্রম হয়ে থাকে, সেই মায়ার ভ্রম থেকে আমাদের মনকে স্থির করে দেয় আর আমাদের মনকে শান্ত করে দেয়। হ্যাঁ, গুরুর কৃপা পাওয়ার সাহায্য করে দেয়। তো কি বলছে? নাম করতে। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই নামটা কি ব্যাপারটা আমি আপনাদেরকে অল্প বলে দিই, কারণ কি এটার প্রয়োজন আছে, তার জন্য। সর্বদা নাম করিবে। তো নাম করিবে নামটা কি? কার নাম করিবে? তো ব্যাপারটা ওই ধরনের। তো সর্বদা নাম করিবে, নামই সকল অভাব দূর করে। সকল কিছু অভাব যেটা আছে সেই নামই দূর করতে পারে আর মনকে স্থির করে দেয়। আর নামটা হলো কি, আপনাদের ছোট্ট করে আমি বোঝানোর চেষ্টা করছি, কারণ কি এটার বিশ্লেষণ আমি অন্য সময় বলবো। নাম হলো কি, দেখো আমরা এখন রাম ঠাকুরের আশ্রিত বা রাম ঠাকুরের আমরা দীক্ষিত বলে বলি। তো রাম ঠাকুরের যে একটা আমাদের মানে কি থাকে, দীক্ষা মন্ত্র থাকে, মন্ত্রটাই কথা এখানে বলা হয়েছে। বা অন্যরা, আপনারা অন্য জায়গায় যারা যারা আছেন, রামকৃষ্ণ পরমহংস দেব বা রামকৃষ্ণ মিশনের কথা বলছি, বা পরমানন্দ মহারাজ ভারত সেবাশ্রমের কথা বলছি, বা ওই অনুকূল চন্দ্র ঠাকুরের কথা বলছি, হ্যাঁ, বন্দে পুরুষোত্তম, বা অন্যান্য যে আপনার আছে কি বলবো, স্বরূপানন্দ ঠাকুরের কথা, হরিওম যে আছে, সেই ঠাকুরের বা অন্যান্য যে কোনো ঠাকুরের কি হয়, তাদের একটা মন্ত্র থাকে, যেটা সিক্রেট মন্ত্র। তো সেটাকে অনেকে মন্ত্র বলে, অনেকে বলে এটাকে গুরু মন্ত্র বলে, বা এটাকে একটা দীক্ষা মন্ত্র বলে, শিক্ষা মন্ত্র বলে, ভিন্ন ভিন্ন মন্ত্র বলে বা জপ করে। তো ব্যাপারটা কি হয়, সিক্রেট একটা নাম, মানে সেই মন্ত্র বলে, সেই মন্ত্রটা আমাদের রাম ঠাকুরের যারা দীক্ষিত বা আশ্রিত, তারা সেটা মন্ত্র বলে না, তারা নাম বলে। তো সেই নামটাই বলছে। তো এখানে নামের ব্যাপারে আপনারা কি করবেন, বা যারা বন্ধুরা শুনছেন তারা কি করবেন? তারাও ঠিক একই, যারা যারা আমাদের ঠাকুরের ভালো করে নেট প্রবলেম চলছে, তো স্লো কানেকশন, তা আমি হয়তো থেমে যাব। তো কি হয়েছে, যারা আমাদের রাম ঠাকুরের মানে ঠাকুরের আশ্রিত বা দীক্ষিত, তারা এই নামের ব্যাপারটা বুঝে গেছেন। আর যারা যারা এই অন্য ঠাকুরের অন্য গুরুর সে দীক্ষিত, তারা যে মন্ত্রটা পেয়েছে সেটাই জপ করবেন, তারা সেটাই বারবার করে আওড়াবেন। এটা মনে মনে করতে হয়, আর যেন কেউ শুনতে না পায়, সেটা আপনারা সকলেই জানেন যে সিক্রেট থাকে। তো ওই কথাটা এখানে বলেছে, তো আমি কথাটা আরেকবার বলে এখানে সমাপ্ত ঘোষণা করবো, কারণ এখানে স্লো খুব কানেকশন চলছে, বারবার করে একটা প্রবলেম হচ্ছে। তো সর্বদা নাম করিবে, নামই সকল অভাব দূর করে, মনকে স্থির করিয়া দেয়। তো বেদবাণী আমি প্রথম খণ্ডের 85 নম্বর সেই বাণী পাঠ করলাম, আরেকবার বলে দিই। সর্বদা 85 নম্বর বাণী, সর্বদা নাম করিবে, নামই সকল অভাব দূর করে, মনকে স্থির করিয়া দেয়। তো যাই হোক বন্ধুরা, আপনাদের আমি পাঠটা পড়ে শোনানোর চেষ্টা করলাম। তো আশা রাখি আপনাদের শুনে ভালো লাগলো। আর আমি তার সাথে আপনাকে অনুরোধ করি, যারা যারা আমাকে এখনও ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি, তারা করবেন। আমাকে ভালো বন্ধু হিসেবে পাবেন। তার সাথে আমি ভালো ভালো ভিডিও নিয়ে এই ধরনের শ্রদ্ধায় অনুষ্ঠান নিয়ে আপনাদের পাশে আসবো। আপনারা সাথে থাকবেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি শ্রদ্ধার 37 শেষ হলো, তো আগামী দিনে আমি শ্রদ্ধা 38 নিয়ে আসবো। আপনারা দেখবেন আর দেখানোর সুবিধা করে দিবেন। আমার যে উদ্দেশ্য ছিল, যারা বয়স্কা তাদেরকে শোনালেন, তো ব্যাপারটা শুধু তারা না, তারা সকলে শুনতে পারে। আর যারা যারা শুনছেন তারা শোনানোর ব্যবস্থা করবেন। আর এখানেই আমি আমার পাঠ শেষ করলাম। তার আগে সামান্য একটু গুরু কীর্তন করে গুরুর নাম করে সমাপ্ত করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাম জয় রাধা কৃষ্ণ জয় শ্রী ঠাকুর। যাই হোক, আপনাদের আবার দেখা আপনাদের সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই সমাপ্ত করলাম।